पश्चिम बंगाल को पहली बार एसी लोकल ट्रेन की सौगात मिली है। रविवार को केंद्रीय प्रतिमंत्री श्रीकांत मजूमदार ने हरी झंडी दिखाकर सियालदह से रानाघाट के बीच चलने वाली सेवा का शुभारंभ किया। चेन्नई की इंटीग्रल कोच फैक्ट्री में बनी है एसी EMU ट्रेन 12 वातानुकूलित कोच और साथ ही कई सीटें CCTV, GPS डिस्प्ले और विद्युत चालित दरवाजों जैसी आधुनिक सुविधाओं से लैस है। यह ट्रेन 110 किलोमीटर प्रति घंटे की रफ्तार से चलेगी और 1 घंटा 40 मिनट में दूरी तय करेगी। पूरी यात्रा का किराया 120 रुपए और न्यूनतम किराया 35 रुपए रखा गया है। ऑफिस समय में यह सेवा यात्रियों को सुरक्षित, तेज और आरामदायक सफर का अनुभव देगी। সাহেব এবং তিনি মহারাষ্ট্র থেকে বিলং করেন। এই বাংলায় যখন বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল, সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য, তো বাংলা এবং মহারাষ্ট্রে একই সময়ে বৈপ্লবিক আন্দোলন এবং বাংলা এবং মহারাষ্ট্রের বিপ্লবীদের যোগাযোগের মাধ্যমে বৈপ্লবিক আন্দোলন এক বড় জায়গায় গেছিল। আমার বিশ্বাস তার নেতৃত্বে ইস্টার্ন রেলওয়েতে পশ্চিমবঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সেটা নিয়ে তিনি কাজ করবেন বলে আমার মনে হয়। উপস্থিত আছেন DRM সাহেব, রাজীব সাক্সেনা সাহেব, উপস্থিত আমাদের কাউন্সিলর, অতি পরিচিত মুখ সজল ঘোষ, উপস্থিত রেলের সাথে যুক্ত বিভিন্ন কমিটিতে আগে থেকেছেন মাননীয় বিদ্যাসাগর মন্ত্রী মহাশয়, রেলের বিভিন্ন পদাধিকারীবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই। ফলো তাকে ছুটে ছুটে চলেছে, সে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্য দিয়ে হোক বা কলকাতাতে প্রায় 100 বছরে 150 বছরের বেশি সময় যখন EMU চালু হয়েছিল কলকাতাতে, তার 150 বছরের বেশি সময় আজকে এসি EMU চালু হওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সেই ঘটনায় হোক। শুধু তাই নয়, বিগত দিনে রেলওয়ে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে, আমাদের গোটা দেশে 90% রেলপথ তার বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে। 5 গুণ বেশি রেলওয়ে বাজেট আমরা যখন 2014 সালে সরকারে এসেছিলাম, তখন যে রেলওয়ে বাজেট হতো তার 5 গুণ আমরা সেখানে রেলওয়ে বাজেটের অ্যালোকেশন অর্থাৎ টাকার পরিমাণ বাড়িয়েছি, যা অন্যতম নিদর্শন। শুধু তাই নয়, প্রত্যেক স্টেশনে একটি ভাবা যায় না রেলের স্টেশন। আমি যেহেতু উত্তরবঙ্গ থেকে কোন এক সময় গৌড় এক্সপ্রেস ধরে আসতাম, আমি সেই সময় রেল দেখেছি যখন জেনারেলে যাতায়াত করেছি স্টুডেন্ট হিসেবে, আর এখন আমি সেই রেলকেই দেখি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সেই জনহারের খাওয়ার থেকে শুরু করে হোক, সবকিছুর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে, আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অশ্বিনী বৈষ্ণবজির আমলে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন রেলে আর কোনো দেখা যায়নি। এই বিরাট পরিবর্তন ভারতবর্ষে রেলের বৈপ্লবিক পরিবর্তনের যুগকে সূচিত করেছে। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেলের 42খানা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলছে, তার মধ্যে 12খানা নিউ লাইন, নতুন লাইন 12খানা লাইন বসানোর কাজ চলছে। 4টে জায়গায় গেজের কনভার্সন অর্থাৎ গেজ পরিবর্তন এবং 26 জায়গায় মাল্টি ট্র্যাক করা বা ডাবলিং করা, ট্র্যাককে ডাবলিং করাতে তার কাজ চলছে। প্রায় 4402 কিলোমিটার রেলপথ এর মধ্য দিয়ে কাজ সম্পন্ন হবে, যার জন্য কেন্দ্র সরকার রেল মন্ত্রক অর্থাৎ মাননীয় মোদীজি এবং অশ্বিনী বৈষ্ণবজি প্রায় 67,991 কোটি টাকা স্যাংশন করেছে।